আমি খুব সাধারণভাবে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করি এবং সেটা অবশ্যই শাড়িতে, যদিও আমি আজকে শাড়ি পরে নাই। সো আমি অনস্ক্রিন সবসময় একটা কথা বলি যে বাংলা গান যারা ভালোবাসে এদেরকে সামনে পেলে আমার বেশি ভালো লাগে। ওরে চিকন কালা তুহি যে গলার মালা। একটি কণ্ঠ, যে কণ্ঠ মিলিয়ন বিলিয়ন মানুষদের কাছে পৌঁছে গেছে, সাদিয়া লিজা নামের এই ব্যক্তিটির। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। স্টুডিওতে কেমন আছেন এবং কেমন যাচ্ছে আপনার বর্তমান সময়টা? অনেক ধন্যবাদ, অনেক ভালো যাচ্ছে এবং আজকে চ্যানেল আইতে বসে আছি, এটা আনন্দের মাত্রা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। আসলে আকস্মিকভাবে আমরা একের ভিতরে দুই খুঁজে পাই, একই তো আপনার কণ্ঠ, পাশাপাশি আপনার সৌন্দর্য। আসলে আপনার ফেসবুকের কনভারসেশনটা কেমন হয়? কতটুকু বিরক্ত হন নাকি আপনি আনন্দিত পান আপনার ভক্ত মহলদের মেসেজ? ভক্তরা আসলে ভক্তদের ভালো লাগার জায়গা কিন্তু অনেক মানুষের থেকে আলাদা। ভক্তরা গান ভালো লাগতে পারে এটা বলতে পারে, আপনাকে দেখতে সুন্দর লাগছে সেটাও বলতে পারে, শাড়িতে ভালো লাগছে এটা শুনে শুনে আমি বেশি অভ্যস্ত, কারণ আমি শাড়ি একটু বেশি পরি। তবে আমাকে সুন্দরের থেকে যদি একটু পরিপাটি বলে, এটা আমার শুনতে একটু ভীষণ ভালো লাগে। আমি খুব সাধারণভাবে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করি এবং সেটা অবশ্যই শাড়িতে, যদিও আমি আজকে শাড়ি পরে নাই। দর্শকদের সব ধরনের কথা ভালো লাগে, কষ্টও লাগে মাঝে মাঝে, কারণ ওনাদেরও অনেক চাওয়ার ব্যাপার থাকে আমাদের কাছ থেকে, ওনাদের অনেক কিছু চাওয়ার থাকতে পারে। আবার কোনো খারাপ কোনো কিছু যদি দেখে, সেটারও থাকে না যে একটা ভালো কিছু, বেটার কিছু করার বা আমাদেরকে দিয়ে যেন আরও ভালো কিছু পাই, সেটারও একটা আশা দর্শকদের থাকতে পারে। আমি সব কিছু এনজয় করি, ভালো মন্দ সব কিছু নিতে শিখতে হবে তো। আসলে আমরা একটা বিষয় খেয়াল করলাম, ঈদের সময়টা মানুষ চেষ্টা করে তার ঘরে ঈদ করার। এবার মনে হয় আপনার ঈদ একটু ব্যতিক্রম, ঘরের বাইরে ঈদ করা। কতটুকু শূন্যতা অনুভব করলেন? আপনাকে একটু আগে বলছিলাম যে এবার আসলে অনেক বেশি শূন্যতা নিয়ে এটা হয়েছে। এটা পরিবারের কথা চিন্তা করে বলবো, আর যদি আমি আমার দর্শকদের কথা চিন্তা করে বলি, সিঙ্গাপুরে যখন গাচ্ছিলাম, আমাদের চাঁদ রাত আর ওনাদের সেদিন ঈদের দিন। সো আমি অনস্ক্রিন সবসময় একটা কথা বলি যে বাংলা গান যারা ভালোবাসে এদেরকে সামনে পেলে আমার বেশি ভালো লাগে। ওনাদের দেখলাম যে চোখ মুখে এমন একটা ব্যাপার, আমার খুব ভালো লাগছিল দেখে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আমার তো ঈদ দুইটা হয়ে গেল, দুইবার, এক আজকে আপনাদের সাথে পালন করছি, কালকে যখন বাংলাদেশে ফিরবো তখন আবার আরেকবার ঈদ হয়ে যাবে। তো ওনারা এটা শুনে এত আনন্দ পেল, মানে ওনাদের এটা মনে হলো যে না আপু আমাদের সাথে একবার ঈদ পালন করছে গানে গানে। ভিডিও কলে মায়ের সাথে যখন কথা বলেছি তখন আসলে শূন্যতা জায়গাটা অনেক বেশি ছিল। আমি আমার পরিবারে আমার বাবা মার একমাত্র সন্তান, তো আমার তখন মনে হলো যে আমার এই ছোট্ট জীবনকালে এই প্রথমবার আমি আসলে কোরবানির ঈদটা বাবা মাকে রেখে দেশের বাইরে করছি। আব্বা আম্মা এখন এটা বুঝতে পারে যে মেয়ে কাজ করে, মেয়ের কাজের জায়গাটা বুঝতে হলে, তার স্বপ্নের জায়গাটা মেলে ধরতে হলে তাকে এই সুযোগটুকু দিতে হবে। তাদের কষ্ট লাগলেও আমাকে কেন জানি বুঝতে দিল না, কিন্তু আমি তো আমার মা, তো আমাকে তো জন্ম দিয়েছেন উনি। আমি ওনার চোখ দেখলে বুঝতে পারলাম যে আসলে কিছুটা শূন্যতা তার মধ্যেও কাজ করছে, মেয়ে বাসায় নেই। ঠিক ঘুমানোর আগ মুহূর্তে যখন কণ্ঠগুলো কানে আসে বা স্মৃতিতে ঘোরে, সাদিয়া লিজা, সাদিয়া লিজা সেই স্টেজে এবং আপনার ব্যাক স্টেজ, সামনে অডিয়েন্স, সবাই এই কণ্ঠটা দিচ্ছে সাদিয়া লিজা করে। ঘুমানোর আগে এই স্মৃতিটা কতটুকু মাথায় ঘুরপাক খায় এবং কাজের জায়গাটা আরও কতটা উৎসাহ যোগায়? আমি যে রুমটাতে ঘুমাই, আমার বেডরুমে জাস্ট আমার বেডের সামনে অনেক বড় করে আমার একটা ছবি টাঙানো আছে। মাঝে মাঝে আমি নিজেকে দেখি এবং আপনি যে ব্যাপারটা বললেন এগুলোর সাথে নিজেকে রিলেট করি, যে আমি একটা মফস্বল থেকে আসছি, আমার গান মানুষ শুনছে, অনেক মানুষ আমাকে চিনে ব্যাপারটা তা না, যারা চিনে আমার গান পছন্দ যারা করে, আমি ওই ছবিটার সাথে আমি যে ব্যক্তি মানুষটা নিজে নিজে আমার কনভারসেশনস হয় আমার ছবির সাথে, আমি কথা বলি যে আসলে মানুষ তার স্বপ্নের জায়গাটা পূরণের জন্য কত পরিশ্রম করে, কতটুকু আসলে ত্যাগও থাকে বলবো। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমি যখন অন স্টেজ শুনি, আমি যখন স্টেজে উঠছি আমার নাম বলছে, বা আমি যখন আমার একটা গান গাইছি, বাকি গানটুকু দর্শকরা গেয়ে ফেলছে, আমার সেই ছবিটার সাথে আমার এই কনভারসেশনসগুলো হয় মুখোমুখি, যে আসলে নিজেকে পরিবর্তন সময়ের সাথে করতে হয়। অরিজিনটা ঠিক রাখতে হবে, বাট আপনাকে সময়ের সাথে আসলে পরিবর্তন করতে হবে, করা উচিত, এবং সেটা প্রপার ওয়েতে। আর আমার দর্শকরা যখন আমার নাম বলে আমার ভীষণ ভালো লাগে, আপনি যখন এখন বলছেন আমার আরও ভালো লাগছে। একদম, আমরা সাদিয়া লিজার কণ্ঠে দু একটা লাইন গানে শুনবো এবং এর মাধ্যমে শেষ করব। কোন গানটি গাইবেন? এ যাবৎ পর্যন্ত আমার যে গানটা সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছেছে, 50 মিলিয়নেরও বেশিবার গানটা শোনা হয়েছে, ওরে চিকন কালা, শ্রদ্ধেয় সালাম সরকারের, এই গানটাই আমি গাইব। ওরে চিকন কালা তুহি যে গলার মালা,
ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোর আছি চিরদাসী প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি ওরে চিকন কালা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোর আছি চিরদাসী প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি। চমৎকার, অ্যামেজিং। থ্যাংক ইউ চ্যানেল আইতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল আইকে ধন্যবাদ দিব না, চ্যানেল আইকে সবসময় অনেক বেশি কৃতজ্ঞতা।